হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের এই মুহূর্তে সিচুয়েশন কী আছে এবং তার উপর বেস করে আপনাদের এই সম্পর্কে এফোর্ট দেওয়া উচিত না এফোর্ট দেওয়া উচিত নয়, মানে এই সম্পর্কে আপনারা স্টে করবেন না মুভ অন করবেন, আজকে রিডিং থেকে সেটাই দেখব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে 50 নাম্বার কার্ড স্যাক্রেড গ্র্যাটিটিউড, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে 26 নাম্বার কার্ড আর্থ ম্যাজিক। যেটা আপনাদের ভালো লাগছে, নাম্বার, পিকচার, মিনিং বা আপনাদের ইনটিউশন যেটা বলছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি স্টার্ট করব রিডিং পাইল ওয়ানকে দিয়ে। আর সবাইকে একটা রিকোয়েস্ট, ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। তো চলুন, আপনারা সিলেক্ট করে নিয়েছেন, রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন সিক্রেট গ্র্যাটিটিউড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে দেখে নেব আপনাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশনস। ফার্স্টে আপনাদের এনার্জি দেখব। টেন অফ সোর্ডস, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আপনাদের ফিলিংস। এখান থেকে যে আপনাদের ফিলিংসটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের দিক থেকে আপনারা চেষ্টা করতে চাইছেন, সম্পর্ককে আরেকবার চান্স দিতে চাইছেন। টু অফ কাপস, যে মানুষটার সাথে আপনার সম্পর্ক ছিল, যেই মানুষটাকে আপনি সোল মেট হিসেবে ভেবেছিলেন, যার সাথে আপনার সোল কানেকশন মানে হৃদয়ের কানেকশন, হার্ট টু হার্ট বন্ডিং, সেটা যার সাথে ফিল করেছিলেন সেই মানুষটা এখন আপনার জীবনে নেই, একটা সেপারেশনে আছেন আপনারা, এবং সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, একটা এন্ডিং এটা দেখতে পাচ্ছি। এবং সেই এন্ডিং যেটা হয়েছে সেটাতে আপনি একদমই ভালো নেই। নিউ বিগিনিংসের কার্ড এসছে, দ্য ফুল কার্ড। সেই সম্পর্কে আপনি একটা ঝাঁপ দিতে চাইছেন, দৌড়ে দৌড়ে তার কাছে যেতে চাইছেন এবং তাকে কমিটমেন্ট দিতে চাইছেন, তাকে আপনি আবার আপনার জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। কোথাও না কোথাও আপনার হাসি, আপনার খুশি, আপনার জ্ঞান সমৃদ্ধি, আপনার পাশে থাকার মানুষ হিসেবে সেই মানুষটাই ছিল। সেই মানুষটাই আপনাকে প্রচুর শিক্ষা দিয়েছে, আপনার পাশে থেকেছে। সেই মানুষটা আপনাকে চোখ খুলতে, জীবনটা কীরকম হয়, জ্ঞান কিভাবে নিতে হয়, কিভাবে বাঁচতে হয়, কিভাবে একটা জিরো থেকে আস্তে আস্তে উপরে ওঠা যায়, নিজের জীবনকে স্টেবল করা যায়, তার আপনাকে চলার পথের প্রত্যেকটা পদক্ষেপে কোথাও না কোথাও গিয়ে আপনাকে অনেক শিক্ষা দিয়েছে, বা তার মধ্যে অনেক জ্ঞান ছিল। সে আপনাকে সেই জ্ঞান দিয়ে বা বুদ্ধি দিয়ে আপনাকে অনেক সময় অনেক রাস্তা দেখিয়েছে। কিন্তু তখন আপনার মনে হয়েছে যে এই মানুষটা অত্যন্ত ভুলভাল বকে, এই মানুষটা অত্যন্ত বেশি জ্ঞান দেয়, আমি এত জ্ঞান শুনতে চাই না, আমি এত ভালো থাকতে চাই না, আমি আমার নিজের মতো ভালো থাকতে চাই, কিন্তু এই মানুষটা আমাকে আমার নিজের মতো ভালো থাকতে দিচ্ছে না, আমাকে কোনো রকম কোনো স্পেস দিচ্ছে না, শুধু তার কথাগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছে আর অতিরিক্ত কথা বলে যাচ্ছে, কোথাও না কোথাও আমার দম বন্ধ হয়ে আসছে। তো সেই করতে গিয়ে এই সম্পর্কটা কোথাও না কোথাও এন্ড হয়ে গেছে। কিন্তু আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দিনে সে যখন নেই আপনার জীবনে, তার অ্যাবসেন্সে তার ভ্যালুটা বুঝতে পেরেছেন এবং তার কাছে আবার ফিরতে চাইছেন। তাকেই আপনার গুরু বা তাকেই আপনার জীবন সঙ্গী, আবার তাকে কমিটমেন্ট দেয়া, আবার তাকে ফিরিয়ে আনার এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এবং যেহেতু এখানে 9 অফ কাপসটা এসছে, আপনার ইমোশনসের জায়গাটা ফুলফিল করবার জন্য, আপনার উইশগুলোকে ফুলফিল করবার জন্য, আপনাকে আনন্দের সাথে বাঁচবার জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনি সেই আগের ফিলিংসে ফিরে যেতে চাইছেন, আগের দিনগুলো ফিরে পেতে চাইছেন। কোথাও কোথায় আপনার ভুল ছিল, কোথায় কোথায় আপনার মধ্যে ব্যালেন্সটা ছিল না, সেই ব্যালেন্সে আপনি আসতে চাইছেন, নিজেকে হিল করতে চাইছেন। এখানে আপনি হিলিং, আমি প্রপার পাস্ট হিলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। পাস্ট জিনিসটাকে ভুলে গিয়ে সম্পূর্ণ নিজেকে, কোথায় কোথায় ভুল ছিল সেগুলোকে শুধরে, নিজেকে বদলে আপনি আপনার ইচ্ছে পূরণের জন্য আগে এক স্টেপ বাড়াচ্ছেন আপনার রাইট পার্টনারের দিকে, যার সাথে আপনি সোল কানেকশন ফিল করতেন। আবার সবটা শুরু করতে চাইছেন, পুরনো চ্যাপ্টারকে ক্লোজ করে নতুন চ্যাপ্টারকে শুরু করতে চাইছেন। এটা আপনার দিকের ফিলিংস। এখান থেকে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনার দিকের ফিলিংস তো আছে, কিন্তু আপনার দিকের এই যে অ্যাকশানটা আপনি নিতে চাইছেন,
অ্যাকশনটা নিতে চাইছেন, কিন্তু এই অ্যাকশনটা কোথাও না কোথাও গিয়ে আপনি নিতে পারছেন না। এই মানুষটার সাথে কথা বলতে পারছেন না। কমিউনিকেট করবার দরকার আছে, কথা বলবার দরকার আছে, তার সাথে দেখা করবার দরকার আছে। দেখা বা কথাটা কোনো রকম আপনি করে উঠতে পারছেন না। চেয়েও আপনার ফিলিংস, আপনার অনুভূতি, সেগুলো সব আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে চলছে, কিন্তু ফিজিক্যাল লেভেলে আপনাকে যে অ্যাকশনটা নিতে হবে, এগোতে হবে, তার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, তবেই সলিউশন সম্ভব। সেখানে কোথাও না কোথাও আপনার কোনো ফিয়ার আছে। তাকে আপনি দূর থেকে দেখছেন এবং ভাবছেন অনেক ক্ষেত্রে সে বদলে গেছে, তার কাছে যাওয়া সম্ভব নয়। এক সময় আপনার মনে হচ্ছে যে আমি এগোতে পারবো না, আমার এগোনোতে অনেকের অনেক প্রবলেম হবে, বা আমার কোনো না কোনো জায়গায় আপনার মধ্যে কোনো সামাজিকতার ভয় আছে, সেই জন্য আপনি কোথাও না কোথাও গিয়ে আটকে পড়ছেন এবং এগোতে পারছেন না। ফিজিক্যাল লেভেলে আপনাদের মিটিং বা কমিউনিকেশনটা সম্ভব হচ্ছে না, এটা দেখতে পাচ্ছি। এটা যা কিছু এই অনুভূতিগুলো, সেগুলো সব আপনার ভেতরকার অনুভূতি। কমিউনিকেশন প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, এই কার্ডগুলো সরিয়ে দিচ্ছি। এবার দেখে নেব বর্তমানে আপনার পার্টনারের ফিলিংস। 10 অফ কাপস, 9 অফ ওয়ান্ডস, দ্য ডেভিল। ওকে, আপনার পার্টনারের যদি ফিলিংস বলি এই মুহূর্তে, মানে সিচুয়েশন তো সেপারেশন, কিন্তু যে কার্ডগুলো বেরিয়ে আসছে সেগুলো সব আপনার ভেতরকার অনুভূতি, এবং আপনার পার্টনারেরও যে ফিলিংসটা বেরিয়ে এসছে সেটাও তার ভেতরকার অনুভূতি। এখানে আপনার পার্টনারের ফিলিংস হচ্ছে আপনি অলরেডি বিবাহিত, তো সেও কোথাও না কোথাও তার জীবনকেও একটা নতুন চান্স দিতে চাইছে। সেও তার জীবনে এই যে 10 অফ কাপস, সেও বিবাহ করতে চাইছে। এই যে তার জীবনে কোনো মানুষকে আসতে সে দেবে, সেও বিবাহ করবে, এরকম একটা অনুভূতি, একটা ফিলিংস রিসেন্ট এসে তো সে ফিল করছে। কিন্তু ফিল করলেও এই যে বিবাহের জন্য সম্বন্ধ দেখতে হবে, কোনো নতুন মানুষকে অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য কোথাও না কোথাও উনি থেমে আছেন। এই কারণেই থেমে আছেন, আপনার ফিলিংসে উনি আবদ্ধ হয়ে আছেন। আপনার প্রতি মায়া, আপনার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল কিছু অ্যাট্রাকশানও এখানে আছে, চান্সেস আমি দেখতে পাচ্ছি, সেক্সুয়াল অ্যাটাচমেন্টেরও একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই কারণের জন্য উনি আগের পুরনো ফিলিংস থেকে প্রপার হিল করে বেরোতে পারেননি। উনি হিল করবার চেষ্টা করছেন, নিজেকে সেখান থেকে বের করে উনিও পাস্টটাকে পুরোপুরো মুছে দিয়ে এগোতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও সেই ইমোশনসটাও ওনার ক্ষেত্রে প্রপার হিল করা সম্ভব হয়নি বলে উনি ম্যারেজের কথা ভেবেও উনি এগোচ্ছেন না। উনি ভালো আছেন, উনি কাজকর্ম করছেন, ওনার জীবনে স্টেবিলিটির জন্য উনি কেরিয়ারকে সিলেক্ট করছেন, সেই জায়গায় উনি প্রচুর অ্যাকশন নিচ্ছেন, কাজকর্ম ব্যস্ততার মধ্যে ভালো আছেন। মাঝে মাঝে তার মধ্যেও ভাবেন বিবাহ করবেন, কিন্তু সেই জায়গাতে গিয়ে কোথাও না কোথাও উনি আটকে আছেন। উনি ভালো আছেন, ডেফিনেটলি ভালো আছেন, খারাপ আছে বলবো না, হাসছেন, মজা করছেন, কাজের মধ্যে ব্যস্ত আছেন, কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো নতুন সম্বন্ধ বা কোনো কিছুর দেখাশোনার কথা উঠলেই উনি ভীষণভাবে আটকে থাকেন, সেইখানে উনি স্টেবিলিটি খুঁজে পান না, ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু হয়। 5 অফ ওয়ান্স, সম্পর্কের জায়গায় যদি কাউকে কোনো মানুষ আসে, তো সেক্ষেত্রে নতুন মানুষকে অ্যাকসেপ্ট করলেই হবে না, আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট ইস্যুর কারণে উনি কিন্তু আগে পজিটিভটা ভাবতে পারছেন না, আগে দেখতে পাচ্ছেন না, এবং সিচুয়েশনের মধ্যে আবদ্ধ হয়ে আছেন। দূর থেকে উনি অপেক্ষা করে আছেন কোথাও না কোথাও আপনার জন্য। এই অপেক্ষাটা আমি বলবো না যে অনেক বেশি অপেক্ষা করে বসে আছেন, সেরকম আপনার কোনো অতটাও অপেক্ষা নেই, কিন্তু হালকা হালকা একটা অপেক্ষা কোথাও না কোথাও ওনার মধ্যে এখনও থেকে গেছে।
সেকেন্ড জিনিস দ্য হুইল অফ ফরচুন। উনি ওনার জীবনের চাকাকে বদলাতে চাইছেন, ভীষণভাবে বদলাতে চাইছেন। ওনার সময় ভীষণভাবে বদলাক, উনি কেরিয়ারে স্টেবিলিটি পান, ওনার জীবন অনেক বদলে যাক, উনি অনেক আগে এগোক, সেই দিকেও উনি কিন্তু খানিকটা ফোকাসড আছেন। এই ফোকাসটা থেকেই উনি চাইছেন আমি যত বেশি কাজের প্রতি ফোকাস থাকবো তত বেশি পাস্ট এনার্জিকে আমি হিল করতে পারবো। তো রিসেন্ট ডেজে সব কিছুকে উনি হিল করবার জন্য অতিরিক্ত কাজ, নিজেকে নিয়ে ব্যস্ত, ফোকাসড যে কাজটা করছি সেই কাজে ফোকাস থাকবার এনার্জি, স্পিরিচুয়ালি উনি নিজেকে ব্যালেন্স করতে চাইছেন, সেই জায়গায় ব্যালেন্সিংয়ের এনার্জি কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। খুব বেশি আপনাকে এনার্জি দিচ্ছেও না, আবার খুব বেশি মানে দূরে উনি সরে থাকতে পারছেন না, একটা মিডিয়াম জায়গায় উনি ফেসে আছেন বলা যেতে পারে। আর উনি যে এগোবেন, বিবাহ করবেন একবার ভেবেও করতে পারছেন না, আবার একবার ভাবছেন না আমি বিবাহ করব না, আমি একাই থাকবো, আমি কেরিয়ারেই সামলাবো। এই জায়গাতেও ওনার মধ্যে কিন্তু ডুয়েলিটি কাজ করছে। তাছাড়া মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ভয়, মানুষকে ট্রাস্ট ইস্যুর ভয়ও কিন্তু কোথাও না কোথাও থেকে গেছে। আর সেকেন্ড জিনিস তো বললাম, একটা হালকা হালকা অপেক্ষাও কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য তার মনের মধ্যে আছে। যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক এই সম্পর্কে। আপনি তো নতুন চান্স দিতে চাইছেন, কিন্তু আপনি থেমে আছেন, অ্যাকশন নিতে পারছেন না, কমিউনিকেশন হচ্ছে না, দেখা করতে পারছেন না, অ্যাকশন নিতে পারছেন না চেয়েও। তো আগামী দিনে কি করা উচিত এবং আগামী দিনে কি হতে চলেছে সেটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। 3 of Wands, Queen of Wands, the Tower, এখান থেকে যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি, আপনি অলরেডি বিবাহিত, বিবাহিত না হলেও আপনার জীবনে এই পার্সনটা যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসছেন, সেই পার্সনটার সাথে সাথে আপনার আরও একজন মানুষের সাথে রিলেশনশিপ আছে। দুটো জায়গার মাঝখানে আপনি ফেসে আছেন এবং আপনি ওয়েটিং জোনেই আছেন, এখনও পর্যন্ত ওয়েটিং জোনেই আছেন। আগামী দিনে আপনি কিন্তু ওয়েটিং জোনেই থাকবেন, আগামী দিনেও আপনি ওয়েটিং জোনে থাকবেন। ডিভাইনের তরফ থেকে আপনাকে একটা ঝটকা দেওয়া হবে, একটা ডিসিশন নিতে বলা হবে। অনেক ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা মুভ অন করছেন, এই যার কথা ভেবে রিডিংয়ে এসছেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বর্তমানে যার সাথে রিলেশনশিপে আছেন তাকেই অ্যাকসেপ্ট করছেন। যতই ভার লাগুক না কেন, যতই বোঝা লাগুক না কেন, এই পুরনো পার্সনের সাথে যতই আপনি সোল কানেকশন করুন না কেন, আপনি তার থেকে মুভ অন করেই চলে যাচ্ছেন। বর্তমান মানুষের সাথেই সম্পর্ককে প্রায়োরিটি দিচ্ছেন। এই মানুষটাকে বোঝা লাগলেও এই বোঝা নিয়েই আপনি আগামী দিনে আপনার ভবিষ্যতে এগোচ্ছেন, এটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর অনেক ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা সময়ের চাকা বদলাবে, খুব ধীরে ধীরে বদলাবে, অনেকটা ধৈর্য নিতে হবে। 8 মাসের মধ্যে আপনারা যার সাথে আছেন তার সাথে, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, একটা ডিভোর্সের চান্স দেখতে পাচ্ছি 8 মাসের মধ্যে। যদি বিবাহিত না হয়ে থাকেন আপনাদের, সেক্ষেত্রে 8 মাসের মধ্যে এই সম্পর্কটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? 8 মাস পরে যাওয়ার পরে আপনাদের আরও অনেকটা সময়, 1 থেকে 2 বছরও লাগতে পারে। ঠিক আছে? তারপরে গিয়ে এই যে পার্সনটা কে আপনি যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসছেন, এই পার্সনটাকে আপনি তারপরে গিয়ে ফিরে পাবেন। সব কিছু
ছেড়ে বেরিয়ে গিয়েও ডিভোর্স যদি চাইছিলেন, 8 মাসের মধ্যে একটা ডিভোর্সের চান্স দেখতে পাচ্ছি। 8 থেকে 10 মাসের মধ্যেই সেই ডিভোর্সটা হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু যার কথা ভেবে রিডিংয়ে এসছেন তাকে আপনার জীবনে ফেরত পাবেন না। অনেক চেষ্টা করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। তারপর গিয়ে মিনিমাম 2 বছর পরে গিয়ে, 1 বছরও নয় 2 বছর পরে গিয়ে আস্তে আস্তে আপনার সময়ের চাকা বদলাবে, একটু একটু করে আপনি ভালো সময় দেখতে পাবেন। এবং তারপরে গিয়ে আপনি এই মানুষটাকে, যার সাথে সোল কানেকশানে ফিল করেন, তাকে আপনি কিছুটা নিজের করে পেতে পারেন। কিন্তু এগেনও আমি বলছি, এখানে এরকম কোনো ভাইব্রেশন নেই। এই যে পার্সনটা যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসেছেন, এই মানুষটা কোথাও না কোথাও আপনার সাথে তেমনভাবে যোগাযোগ রাখতে চায় না। হালকা হালকা ওয়েট আপনার জন্য করে আছে, কিন্তু করলেও খুব বেশি আপনাকে আগের মতো সে আর ভালোবাসতে পারবে না, আগের মতো আপনাকে আর ফিল করতে পারবে না, বা আগের মতো আপনাদের সম্পর্ক কিন্তু জোড়া লাগবে না। তাকে ফেরত পেতে পারেন, তার সাথে আবার নতুন জীবন শুরু হতে পারে, চান্সেস আছে। কিন্তু অনেক টাইম লাগবে, অনেক ধৈর্য ধরতে হবে, লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে, তারপর হবে। কিন্তু আগের মতো সেই পুরনো ফিলিংস আপনারা ফিল করবেন না। একে অপরের কাছে এলেও আপনারা একটা গ্যাপই ফিল করবেন, একটা দূরত্ব আপনাদের মাঝখানে কিন্তু থেকেই যাবে। এখান থেকে এই চান্সেস ভীষণভাবে দেখতে পাচ্ছি। আর অনেক ক্ষেত্রে আপনারা বর্তমান মানুষজনকেই অ্যাকসেপ্ট করবেন, যতই ভালো লাগুক না কেন, যতই আপনাদের মন পিছনে পড়ে থাকুক না কেন, আপনারা বর্তমান মানুষটিকেই জীবনসঙ্গী হিসাবে আগামী দিনে গোটা জীবনটা কাটাতে চলেছেন, এরকমও চান্স দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জন্য। তো যেরকম রিডিং এলো সেরকমই বললাম। আচ্ছা, একটা গাইডেন্স আছে আপনাদের জন্য। প্রেয়ার, রিভারেন্ট অ্যাপ্রিসিয়েশন, ভক্তি এবং শ্রদ্ধার সাথে আপনি সবার সাথে আচরণ করুন, ঠিক আছে? 5 নাম্বার কার্ড চেঞ্জেসকে বোঝায়। নিজের মনের মধ্যে একটা ক্ল্যারিটি আনুন, নিজেকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করবার দরকার আছে। সবার আগে যে জায়গায় চেঞ্জ করবার দরকার আছে সেটা মাইন্ডসেট এবং মেন্টাল ক্ল্যারিটি, মন যাকে বসানো, এইটা আপনি সবার আগে করুন। এই চেঞ্জেসটা করুন, ডিভাইনের কাছে প্রেয়ার করুন, প্রার্থনার প্রচুর জোর। আপনি যদি প্রার্থনা করেন ভক্তি সহকারে, শ্রদ্ধার সাথে, আপনি ভক্তি ভরে নিজের মন থেকে সবটা দিয়ে বিলিভ করেন ভগবানকে এবং তার কাছে প্রার্থনা করেন, ভগবান আপনার প্রার্থনা শুনবে এবং আপনাকে আপনার জীবনে যে যে জায়গায় পরিবর্তন হওয়া উচিত সেগুলো আপনি যদি প্রার্থনা করেন, ডিভাইন আপনাকে পরিবর্তন হতে অনেকাংশে সাহায্য করবে, ঠিক আছে? তো এটাই আপনাকে বলা হচ্ছে, আপনি নিজেকে পরিবর্তন করুন, ভক্তিপূর্ণ এবং শ্রদ্ধার সাথে আপনি আচরণ করুন সবার সাথে, ডিভাইনের কাছে প্রেয়ার করুন। ডিভাইন কিন্তু ভীষণ হেল্পফুল, সে আপনাকে হেল্প করবেই। তো ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন আর্থ ম্যাজিকের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আপনাদের এনার্জি চেক করব, আপনাদের অনুভূতি। এখানে আপনার বর্তমান এনার্জি বা পার্টনারের প্রতি বর্তমান ফিলিংস যদি বলি, বর্তমান এনার্জিতে আপনি প্রচুর রকমভাবে পার্টনারকে নিয়ে ভাবেন এবং তার সাথে কাটানো মুহূর্ত, কনফ্লিক্টগুলো স্পেশালি, কেন কনফ্লিক্ট হলো, কেন ঝামেলা হয়েছিল, কেন সেপারেশনে থাকতে হচ্ছে, এই ধরনের কথাবার্তা ভীষণভাবে ভাবেন। 5 অফ ওয়ান্স, বিশেষ করে ভালো মুহূর্তগুলো না, নেগেটিভ যেগুলো ছিল, যেগুলো আপনার উপর সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলে দিয়ে গেছে, অনেক বড় কোশ্চেন মার্ক করে দিয়ে গেছে। আপনার কোথায় ভুল ছিল, কেন ঝগড়া হলো, আমার ভুল ছিল না তার ভুল ছিল,
এই কাটা ছেঁড়া বিশ্লেষণগুলো করছেন ইদানিং, আপনার মনের মধ্যে এই অনুভূতি দেখতে পাচ্ছি। ইমোশনাল, খানিকটা ইদানিং ইমোশনালের জায়গাটাকে আপনি হিল করে লজিক্যাল হওয়ার চেষ্টা করছেন, যে আমি অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি মানুষকে কাছের ভাবি, এবং যাদের সাথে আমি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই তারাই আমার ইমোশনসের সুযোগ নিয়ে আমার পিছনে শত্রুতা করে, আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আমাকে মানে তারা দেখিয়ে দিয়ে যায় যে শত্রু এরকমই হয়, শত্রুটা সবসময় কাছের বন্ধু হয়, তারপরেই পিছন থেকে ছুরি মেরে চলে যায়। তো এই জিনিসটা, এই এনার্জিটা আপনি ফিল করেছেন, এবং সেই জায়গা থেকে আপনি ইমোশনসটাকে ব্যালেন্স করে রিসেন্ট ডেজে এইসব সোর্স খানিকটা লজিক্যাল মাইন্ডসেট রাখবার, নিজের বুদ্ধিকে বেশি করে ইউজ করবার এনার্জিতে আছেন, বা নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, এরকম একটা দেখতে পাচ্ছি। আগে ভীষণভাবে সম্পর্কটাকে, এই যে কনফ্লিক্টগুলো হয়েছিল, এই কনফ্লিক্টগুলো আপনি মেটাতে চাইতেন, ভীষণ কুইন অফ কাপস, সম্পর্কটাকে ভীষণ নার্চার করতেন, ভীষণ কেয়ার করতেন, কোথাও যদি ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেটাকে আপনি সলভ করতে চাইতেন, কিন্তু সলভ করতে চেয়েও আপনি কিন্তু সলভ করতে পারেননি, ইমোশনস দিয়ে তো পারেনই। অনেক ক্ষেত্রে হয়তো এখন ইতিমধ্যে আপনারা লজিক্যাল মাইন্ডসেট হয়ে সলভ করতে চাইছেন, বা কেউ কেউ সলভ করা ছেড়েই দিয়েছেন, সম্পর্কটা সেপারেশনে আছেন, কোনো রকম কোনো যোগাযোগ নেই, তাকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনি লজিক্যাল মাইন্ডসেটে চলছেন এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পাস্টটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে। এস অফ ওয়ান্সের একটা এনার্জি দেখতে পাচ্ছি, একটা নিউ বিগিনিংসের এনার্জি আছে, অ্যাকশন নেওয়ার এনার্জি আছে। তো জীবনে আগে কোন পথে কিভাবে এগোবেন সেইটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করেন, নিউ বিগিনিংস করতে চান, কিন্তু করতে চেয়েও 7 অফ কাপস, আপনি ড্রে ড্রিমিং করেন, অত্যন্ত ওভার থিঙ্কিংয়ের মধ্যে ঘেঁটে থাকেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকে আপনার, ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি হওয়ার জন্য কাজ করতে গিয়েও আপনি উল্টোপাল্টা সাইডগুলো ভেবে ফেলেন, যেগুলো আদৌ হওয়ার নয়, কাল্পনিক সাইড, সেই কাল্পনিক জগতে আপনি চলে যান, কাজ সম্পন্ন না করেই, ডিসিশন না নিতে পেরেই আপনি একটা কাল্পনিক দুনিয়ায় বিশেষ করে ভেসে বেড়ান বলে আমি এখানে এনার্জিতে দেখতে পাচ্ছি। এবার আমি যদি বলি ডিভাইন এটা আপনাকে কেন করেছে, ডিভাইন আপনাকে লেসন দিয়েছিল, দ্য টাওয়ার কার্ড। ডিভাইন ইন্টারফেয়ার করেছিল যাতে আপনি শুধরে যান, আপনি আপনার ইমোশনসের জায়গায় নিজের জীবনকে মূল্য দেন, নিজেকে মূল্য দেন, নিজের কেরিয়ারকে সিলেক্ট করেন, এবং নিজের লজিক্যাল মাইন্ড এবং প্র্যাকটিক্যাল মাইন্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এটাই কিন্তু ডিভাইন চেয়েছিল। ডিভাইন চেয়েছিল ইমোশনসের বশে, আবেগের বশে কিছু হয় না, আবেগের থেকে আমাদের যে জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত সেই সাইডটা যাতে আপনি দেখেন। আপনার জীবনের লক্ষ্যই ছিল প্রেম, ভালোবাসা, একটা মানুষ, সেই লক্ষ্যটা যে ভুল, এটাই কিন্তু ডিভাইন এনার্জি আপনাকে দেখাতে বারবার করে চেয়েছিল, আপনি দেখেননি, তাই এই সম্পর্কটা ডিভাইন ইন্টারফেয়ার করে ঘেঁটে দিয়েছে বা ব্রেক করে দিয়েছে। ডিভাইন চায় আপনি সম্পূর্ণ ফোকাসটা নিজের উপর করুন, নিজের কেরিয়ারের উপর করুন, নিজেকে সেলফ লাভ করুন, সেলফ রেসপেক্ট করুন, কারোর আশায় বসে না থেকে। কে কখন আসবে, কে আপনাকে প্রপোজাল দেবে, মানুষ ঠিক কতক্ষণের বলুন তো, কতক্ষণ থাকে একটা বিবাহিত জীবনে? আপনারা যদি অনেক দিন যাত্রাও করেন, একটা না একটা পরে তো গিয়ে সম্পর্কের জায়গায় ছাড়াছাড়ি হবেই, কারোর না কারোর মৃত্যু তো ঘটবেই। তো সেটাই ভেবে নিন না, কোনো না কোনো সম্পর্ক আজ 40 বছর পরেও গিয়ে ভাঙছে, আর সেটা না আজই ভেঙে গেল, এবং ডিভাইন ইন্টারফেয়ার করলো। ডিভাইন চাইনি বলেই আজকে এটা হয়েছে। আমরা যদি আজকে একসাথে থাকতাম, সংসার করতাম, তাহলে হয়তো এই সংসারটা 40 বছর কেন, 1 বছর পরেই গিয়ে ভেঙে যেত, সম্পর্কটা টিকতোই না। তাই ডিভাইন আগে থাকতে ভেঙে দিয়েছে। এরকমভাবে দেখতে বা ভাবতে শিখুন, এই জিনিসটা বারবার মুখ দিয়ে বলুন, বলতে দেখবেন অনেক কথা, মিথ্যে কথা বলতে সত্যি হয়ে যায়। আপনার এই কথাগুলো বলতে আপনি আপনার মাইন্ডে সিগন্যাল দিয়ে দেবেন, সে কিন্তু সেই এনার্জিকেই ক্যাচ করবে। তখন আর আপনার মনের মধ্যে কোনো ড্রে ড্রিমিং থাকবে না, কোনো কাল্পনিক জগৎ থাকবে না, আপনি রিয়েলিটিতে বাঁচবেন এবং বাস্তবটাকে দেখতে শিখবেন। আপনার জীবনে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, কেরিয়ার ওরিয়েন্টেড হবেন, এবং তখনই আপনার জীবনে কিন্তু গ্রোথ আসবে। এই কারণেই ডিভাইন এটা করেছিল, আপনি নিজেকে প্রায়োরিটি না দিয়ে অন্যকে গুরুত্ব দিতে চেয়েছিলেন বলেই। চলুন এবার দেখে নেওয়া যাক আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। 3 অফ পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস, 3 নাম্বারটা রিপিট করছে, মাঝখানে 7 এসছে। থার্ড পার্টিকে নিয়ে ব্যস্ত, থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে কি করে আসবে সেটা নিজেই জানে না, এবং কোন দিকে সে ফোকাস করবে, কোন দিকে গুরুত্ব দেবে, তার কেরিয়ারে গুরুত্ব দেবে, না তার জীবনে থার্ড পার্টিকে গুরুত্ব দেবে, না আপনাকে গুরুত্ব দেবে, সেগুলো কিছুই বুঝতে পারছে না।
টেম্পারেন্সের কার্ড, ব্যালেন্স করছে, কোনো ব্যালেন্স নেই, কেরিয়ারে ব্যালেন্স নেই, রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স নেই, ফ্যামিলির মধ্যে ইস্যু, বন্ধু বান্ধবদের সাথে ইস্যু, আপনি তার জীবনে ছিলেন, আপনি তার জীবনে এখন বর্তমানে নেই, পাস্ট পারসন, আপনার সাথেও গ্যাপ, কারোর সাথে কোনো মনের কথা খুলে বলা যাচ্ছে না, উনি এখন নিজেকে নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব। যে নিজেকে নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব, সে আপনার দিকে অ্যাকশন নেবে কি করে? ওনার কোনো আপনার দিকে অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা নেই। 3 অফ পেন্টিকলস, অনেকগুলো 3-4টে সিচুয়েশনের মধ্যে উনি জাগলিং করছেন, ফেসে আছেন। কোন উনি শান্ত হয়ে সিচুয়েশন কোনটা সামলাবেন উনি সেটাই তো জানেন না। চোখ বন্ধ করে শান্ত হয়ে উনি ব্যাপারগুলো বোঝবার চেষ্টা করছেন। আর এই যে ওনার বুঝে উঠতেই না এখন অনেকগুলো বছর লেগে যাবে। ওনাকে বুঝতে দিন, তারপর যদি পারেন উনি আসবেন, না হলে উনি আসবেন না। ওনাকে ছেড়ে দিন, ঠিক আছে? ওনার নিজেকে বুঝতে, সিচুয়েশনকে বুঝতেই এখন অনেকগুলো বছর লেগে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে আসার প্রতি ভীষণভাবে আগ্রহ দেখাচ্ছেন, উনি চেষ্টা করছেন থার্ড পার্টি থেকে বেরিয়ে আসার, উনি আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। এই অ্যাট্রাকশন আছে বলেই যদি উনি আপনার দিকে আসেন, তাহলে ডিভাইন কিন্তু চাইবে না উনি আপনার দিকে আসুন। এটা যদি উনি সত্যি সত্যিই আপনার ভ্যালুটা ফিল করে থাকেন, আপনাকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে ডিভাইন ইন্টারফেয়ার করবে। দ্য টাওয়ারের এনার্জি এই মানুষটাকে শিক্ষা দেবে। এই মানুষটা অলরেডি শিক্ষা হয়েছে, প্রচুর রিয়েলাইজেশন হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সেই মানুষটার রিয়েলাইজেশন হওয়ার পর একটা অ্যাকশন নেবে বা একটা প্রপোজাল দেবে, তবে তার টাইম কিন্তু লাগবে, টাইম তার লাগবে। কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র যদি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে পার্সনটা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়, অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করে, আপনার সাথে কথা বলবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে দ্য টাওয়ার ডিভাইন ইন্টারফেয়ার করবে এবং সেই মানুষটাকে আপনার কাছে আসতে দেবে না। আপনারও যদি সেই ধরনের কোনো ইন্টেনশন থেকে থাকে, ফিজিক্যালি সেই পার্সনটার প্রতি অ্যাট্রাক্টেড হন, সেখানেও ডিভাইন আপনাদের একত্রে আসতে দেবেন না। এটা যদি পিওর লাভ হয়ে থাকে, ভেতরের ট্রু ফিলিংস, ভেতরের ট্রু ইমোশনস, ভেতরের ট্রু চাহিদা মানে ফিজিক্যাল চাহিদা না, পারস্পরিক বন্ডিংয়ের চাহিদা, বন্ধুসুলভ আচরণ, এই ব্যাপারগুলো যদি আপনাদের কাছে বেশি প্রায়োরিটি পায়, বিশ্বাস, ভরসা, এগুলোর কথা বলছি, তাহলে ডিভাইন ইন্টারফেয়ার করবে এবং তাকে শিক্ষা দেবে, সে একটা স্টেপ ফেলবে এবং আপনার কাছে কমিটমেন্ট দেবে। কিন্তু তাও এখানে টাইম লাগবে, টাইম টেকিংয়ের ব্যাপার আছে, 3 বছরও টাইম লাগতে পারে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, সে পুরনো চ্যাপ্টারকে এন্ড করবে এবং নতুন চ্যাপ্টার শুরু করবে। আপনার সব কিছুকে ছেড়ে সে আপনার দিকে আসবে, ঠিক আছে? সব কিছুকে ছেড়ে সে আপনার দিকে আসবার একটা চান্সেস দেখতে পাচ্ছি, কিন্তু তাও 3 বছর কিন্তু লাগতে পারে। আচ্ছা, চলুন এবার দেখে নেওয়া যাক ডিভাইন এখানে আপনাদের কি বলছে। স্টে করা উচিত না মুভ অন করা উচিত? আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, কে ছিল, কে হারিয়ে গেল, পুরনো ফিলিংস, পুরনো ট্রমা, ইমোশনস, কুইন অফ কাপস, এই যে ইমোশনস, তাকেই চাই, সেই আপনার টার্গেট, সেই আপনার ট্রফি, তাকেই পাওয়ার আশায় আপনি বসে আছেন। সেই এনার্জিতে যদি আপনি পরিবর্তন আনেন, শিফট আনেন, ডেথ কার্ড, নিজেকে পরিবর্তন করতে পারেন, মানে এই এনার্জির পরিবর্তন করতে পারেন, তাহলে এখানে এই সম্পর্কে আপনি থাকতে পারেন। আপনি নিজেকে পরিবর্তন করুন, আপনি নিজেকে সময় দিন, নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দিন, কেরিয়ারের জায়গায় নিজেকে স্টেবল করবার চেষ্টা করুন। তাহলে এই পার্সনটা একটা টাইম পরে গিয়ে সব কিছু পুরনোকে ক্লিয়ার করে আপনার কাছে আসবে, ঠিক আছে? এবার যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তার আশাতেই বসে থাকেন, নিজের মূল্যটা না বোঝেন, নিজের কেরিয়ারকে সিলেক্ট না করেন, তাহলে আপনি তার আশাতেই বসে থাকবেন, সে আপনার কাছে কোনো দিনই আসবে না, সে তার নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে না।
এবং আপনি কষ্টই পেয়ে থাকবেন। আপনি যদি নিজের এনার্জিতে পরিবর্তন করেন, তাকে কোনো রকম কোনো এনার্জি না দেন, তাহলেই সে নিজের, আপনি এনার্জি না দিলে সে বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে এনার্জি দিচ্ছে না, এই মানুষটাই আমার জীবনের সব কিছু, তখনই সে আপনার পিছনে ছুটে ছুটে আসবে। আদারওয়াইজ আপনি যদি তার কথা ভাবতে থাকেন, তাকে এনার্জি দিতে থাকেন, সে কিন্তু দূর থেকেও আপনার এনার্জিকে ক্যাচ করবে এবং সে আপনার কাছে আসবে না। আপনি এনার্জি না দিলে সে স্ট্যান্ড নেবে, আপনার কাছে আসবে, আপনাকে যে দুঃখ কষ্টগুলো দিয়েছে সে সেই ফিলিংসগুলোকে হিল করবার চেষ্টা করবে, আপনাকে মানানোর চেষ্টা করবে, আপনার হৃদয়ের ক্ষতগুলোকে ঠিক করবে এবং আপনার প্রতি একটা ইনিশিয়াল স্টেপ নেবে, ইমোশনাল ইনিশিয়াল স্টেপ। এটা কোনো ছোটোখাটো কমিটমেন্ট হতে পারে, একটা ছোটোখাটো কমিটমেন্ট থেকেই সে যাত্রা শুরু করবে, পরে গিয়ে সেটা বড় কিছু রূপ ধারণ করতে পারে। ঠিক আছে, প্রথমত আপনাকে ইনিশিয়াল কোনো একটা স্টেপ দেবে। কমিটমেন্ট, বিবাহ, এগুলো কিছু বছর পর গিয়ে করবে। ঠিক আছে, খুব বেশি বড়সড় আশাও কিন্তু করবেন না যে এলো মানেই, ইনিশিয়াল স্টেপ নিল মানেই আমাকে কমিটমেন্ট দিয়ে দেবে, এরকম না। কোনো ছোটোখাটো বন্ধুস্বরূপ আচরণ করবে, খাটো স্টেপ ফেলবে। আপনাকে বড় কোনো কমিটমেন্ট দিতে ওনার কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, 3 বছর ওনার টাইম লাগবে, তারপর গিয়ে উনি আপনাকে প্রপার কমিটমেন্ট দেবে। আর যদি আপনি ওনার উপর এনার্জি দিয়ে বসে থাকেন, তাহলে এই পার্সনটা কোনো রকমভাবেই আসছে না। তাহলে এখান থেকে ক্লিয়ার যে মেসেজটা এলো, আপনি মুভ অন করে যান, মুভ অন করে গেলেই এই মানুষটাকে তবেই পাবেন, আদারওয়াইজ আপনি এই মানুষটাকে পাবেন না। আর্থ ম্যাজিক, আর্থ এনার্জি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এনার্জি, স্টেবল এনার্জি। আপনি স্টেবল এনার্জিতে আসুন, ফিয়ারলেসনেস, ভয় ডরকে কাটিয়ে আপনি আপনার জীবনের, এখানে হর্স দেখতে পাচ্ছি, হর্স অ্যাকশনকে বোঝায়, আপনি আপনার নিজের জীবনের জন্য অ্যাকশন নিন, নিজেকে ভালো থাকার জন্য অ্যাকশন নিন এবং কেরিয়ারের প্রতি অ্যাকশন ওরিয়েন্টেড হন। আপনার জীবনে অবস্ট্রাকেলগুলো চলে যাবে, আপনি যদি কেরিয়ারের প্রতি ফোকাস থাকেন, আপনার জীবনের অবস্ট্রাকেল রিমুভ হয়ে যাবে, আপনি স্বাধীনভাবে বাঁচতে পারবেন, ভালোভাবে বাঁচতে পারবেন। এখানে এই পুরো রিডিং থেকে যে এনার্জি পাচ্ছি, আপনাকে কেরিয়ারের দিকে ফোকাস হতে বলা হচ্ছে, নাকি রিলেশনশিপের দিকে। আমরা যত রিলেশনশিপের দিকে ফোকাস থাকবো, আমাদের রিলেশনশিপ তত বিগ্রবে, তত বাজে জায়গায় এসে পড়ে। আমরা যত একটা মানুষের সাথে দূরত্ব বজায় রাখবো, দূরত্ব মেনটেন করে সম্পর্ক গড়বার চেষ্টা করব, যত আমরা এনার্জিকে অন্য জায়গায় লাগাবো, কেরিয়ারের দিকে লাগাবো, তত সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং আপনিও ভালো থাকতে পারবেন। একটা মানুষকে ভালো রাখতে গিয়ে যখনই তাকে আঁকড়ে ধরতে চাইবেন, তখনই ভুল করবেন, সেও ভালো থাকতে পারবে না, আপনিও ভালো থাকতে পারবেন না। তো এখান থেকে এটাই বলা হচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।